অজর দ্বারাই যখন কান্না দিলেন, মাওলা মুনিব এলান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিসের অভাব, কোন কারণে কান্না, কিসের জন্য কান্না? আর আল্লাহর মধ্যে আপনাকে মেহমান বানাইলাম, যেখানে কাউকে আসার সুযোগ দিই নাই। আপনার চোখে পানি কেন? আমার মনিবের প্রশ্ন যখন তার হলো, আমার মুস্তাফা উত্তর দিলেন, ইয়া পারিনা রব্বে করিম, না জানি কত বছর হয়ে গেল, আর কতদিন থাকতে হবে। আমার আল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ, বেশি দিন হয় নাই, মাত্র 27 দিন, 27 বছর হলো। কয় বছর? আরো জোরে, কয় বছর? 27 বছর। শুনে বলুন না সুবহানাল্লাহ। আমার মাহবুব দুই চোখের পানি বাড়াই দিলেন, মাওলা রে, জানি না আমার আবু বকর কেমন আছে, জানি না আমার ওমর কেমন আছে, জানি না আমার ওসমান কেমন আছে, জানি না আমার আলী কেমন আছে, জানি না আমার বেলাল কেমন আছে। মাওলা, কারোর জন্য ফিকির নাই, কিন্তু যাদের নাম, আর অনেকের নাম ছিল এখানে, যাদের নাম উল্লেখ করলাম, ইয়া রাসূলুল্লাহ কেমন? বলে যে যেভাবে সর্ব মানি খারাই ফেললে, মাথা সাইতে সাইতে জীবনটা কোরবান করে দেয়। মুনিব রে, আমার সাহাবীদের জন্য, বিশেষ করে সিদ্দিক আকবর, আমার 4 ইয়ার মুস্তাফার জন্য, আমি তো সর্বের মানিকের মতো 27 বছর, যারা 27 মিনিট থাকতে পারে না, 27 ঘন্টা থাকতে পারবে না, 27 বছর কেমন করে আমি রাসূল তাদেরকে ছেড়ে রইলাম? ওরা বেঁচে আছে কিনা? আমার আল্লাহ কুদরতের হাসি দিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর একটু জোরে বলবেন না? अरे जंजीर पिघलती रही बिस्तर बिरहा कर, जंजीर पिघलती रही बिस्तर बिरहा कर, एक दम में सोए अर्श गए आए मुहम्मद। जोर बोलबो ना सुबहानाल्लाह। শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল। 27টি বছর পার হয়ে গেল। ইয়া মাওলা, এ কেমন কথা? 27 বছর শিকল নড়তে ছিল, বিছনা গরম ছিল, উজুর পানি গড়াইতে ছিল। এটাকে বলে মুজিজা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। দুনিয়ার ব্রেনে যা আসবে না, আমার আল্লাহ ঘটাই দিলেন। আলা হযরত কলম মেরে দিলেন। ও जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू, जानो है तू जहान की, जानो है तू जहान है
সাল্লে আলা সাল্লে আলা একটা রাতের কলি বললাম আলা হযরত মুদা মেরে দিলেন 27 বছর না 27 লাখ বছর যদিও হতো কিচ্ছু আসে আর যায় না কারণ আমার প্রিয় রাসূল সারা বিশ্বের রূহ জোরে বলুন না সুবহান রূহ যদি বেরিয়ে যায় বডির কোনো খবর নাই ঠিক কিনা নড়াচড়া করতে পারে আমার নবী হলেন সারা বিশ্বের রূহ আমার মুনিব পারে খেলা খেলতে রইল ঘুমানো ব্যক্তি ঘুমে রইল জাগ্রত ব্যক্তি জাগ্রতই রইল যেইভাবে আছে এদিকে আমার প্রিয় মাহবুবকে সারা বিশ্বের রূহ বানিয়ে আল্লাহ যখন তৈরি করলেন একটি আয়াত গভীর ভাবে রিচার্জ করলেন মারেফানা যদি তাকরীর করতে যায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতের তাফসীর করলে মারেফানা সুফিয়ানা তাকরীর হয়ে যায় আমার নবী হলেন সারা বিশ্বের রূহ এই কারণে রূহ যদি বডি থেকে বেরিয়ে যায় ওই বডি কত বছর কয় মাস কয় দিন এটার স্বীকৃতির কোন যুক্তিকতা নাই অনুরূপ ভাবে আমার আল্লাহ বিশ্বকে জানাই দিলেন খবরদার বাতিল ফিরকার গোষ্ঠীরা তোরা হুঁশিয়ার সাবধান নামাজ পড় রোজা রাখ হজ কর যাকাত দে তাবলীগ কর চিল্লা দে মাথায় কফারে দাগ লাগা বড় বড় পাগড়ি পর জুব্বা লাগা মিসওয়াক দিলা সবকিছু ফিটফাট আমি আল্লাহ তোদেরকে বন্ধু বানাইতে রাজি না মওলা কাকে তুমি বন্ধু বানাইবে আমার আল্লাহ বলে দিলেন এই আজকের এই পবিত্রতম পাটিয়ারি মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদের বন্ধুরা আমি একমাত্র যারা সুন্নি মেরাজ নবীর পাগল আমি তোদেরকে বন্ধু বানায়ে ছাড়বো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ খোদার কসম কোন মা যদি সন্তান জন্ম দিয়ে থাকে ঈদে মেরাজ নবী আমার জীবন দিয়ে রিচার্জ করে দেখলাম অন্য কোনো কিছুই নাই বাতিল ফিরকার মুখে চুনকালি লাগাই দিলেন জানার ফুরনের বারে দিয়ে নমাতর্ক জানা দুপুরেন দিয়ে হন বাতিল ফিরকার মা ফুয়াই যদি হনিকায় ফুয়া বিয়ে দে আন নবীর শানত বেয়াদবি গোস্তাহি গরদ দে হুশিয়ার সাবধান তোরা আরো দুশ্মন আর নবীর দুশ্মন ঠিক না আর মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদের বন্ধুরা এলাকাবাসীরা আজকে তো লাইলাতুল কদরের চাইতে বড় রাত ঈদে মেরাজের নবীর রাত সবার জন্য 5 রাত
যারা সুন্নি জনতা ওদের জন্য 6 রাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ মেরাজুন নবী বাতিলদের নয়, মেরাজুন নবী উপহার হলো সুন্নিদের। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই কারণে বিশ্বকে তাক লাগাই দিয়ে এলান দিয়ে দিলেন 1,24,000 2,60,000 যত নবীর গোষ্ঠী আমি আল্লাহ বানাইলাম। খবরদার তোমরা কেউ বলবে নবী মরা, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলবে নবী পাওয়ারলেস, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলবে নবী জানে না, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলে নবী গুনেহগার, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলে নবী মরা, তার উত্তর মেরাজুন নবীতে। কেউ বলে যে নবী সাধারণ মানুষ, তার উত্তর মেরাজুন নবীতে। খুলে দেখলাম, দীর্ঘ সময় রিচার্জ করলাম, আমার মাহবুবে মুস্তাফাকে আরশে আজমে মেহমান বরাবর কোনো যুক্তিকতা ছিল না। মাওলা কেন নিলে একবার ফাঁস করে দাও। আলা হযরতের কলম পড়ে গেল, তেরা মসনদ নাজ है अर्श परी, तेरा मोहरा मेरा रूह अमी, तू की सर वारे हर दो जहां है शाह, तू की सर वारे हर दो जहां है शाह, तेरा मिसिल नहीं है, खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सारा दुनिया। দেখুন সারা বিশ্বের যিনি সুন্নিদের ইমাম, কলম মেরে রাখতেন, সুন্নিদেরকে বোকা বানাবার কোন সুযোগ আল্লাহ সুন্নিদের পক্ষে আছে না নাই? ওয়াহাবি, মওদুদি, খারেজি, রাফেজি যত বাতিলের দল আছে, একজনের পক্ষ কি আল্লাহ আছে? এই নামাজ কোন কাজে আসবে? এই রোজা কোন কাজে আসবে? এই তসবিহ তাহলিল কোন কাজে আসবে? এই জন্য খাজা গরিবে নামাজ মাওলা কাকে দিলে? বলেছে সুন্নিদেরকে দিলাম। গৌসুল আজম কাকে দিলে? বলে যে সুন্নিদেরকে দিলাম। সমস্ত লোয়ার ক্লাসের ওলি বলে যে সুন্নিদেরকে দিলাম। মাওলা কবরে সুন্নিদের কাছে তাক নাই, পাগড়ি নাই, ইবাদত নাই, সুন্নিদেরকে কেন ওলি আল্লাহ দিতে লাগলে? বলে যে খবরদার, ওরা যতই কিছু করুক, ওরা বাতিলের দল। কুল্লুহুম ফিন্নার, 72টি দলের অন্তর্ভুক্ত। ওরা দাড়িওয়ালা, ওরা পাগড়িওয়ালা, ওরা টুপিওয়ালা, ওরা পাঞ্জাবিওয়ালা, ওরা মিসওয়াক ঢিলাওয়ালা, কোনো কাজে আসবে না। কারণ ওদের নবী মরা, সুন্নিদের নবী জিন্দা। ওদের নবী পাওয়ারলেস, আমাদের নবী পাওয়ারফুল। ওদের নবী গায়েব জানে না, আমাদের নবী গায়েব জানেন। ওদের নবী বাপদাদার মতন
আমাদের নবী কারো মতন না, ওদের নবী গুনেহগার, আমাদের নবী মাসুম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে। ওদের নবী মাইটা, আর আমাদের নবী নূরুন আলা নূর। খতিব সাহেব হুজুর ঠিক আছে না? মেরাজুন নবী সুন্নিদের পক্ষে না বিপক্ষে? তো সুন্নিরা না করলে কারা করবে? যারা গত বছর হাসান রেজা আসেনি, অনেকে হাদিয়া আদায় করেন নাই, আল্লাহর কাছে কি জবাব দেবেন? একবার বন্ধ করেন না, তারপর টের পেয়ে যাবেন। মেরাজুন নবী না করলে কোনো সমস্যা নাই, করে যখন ফেলেছেন বন্ধ করা যাবে না। খেয়াল রাখবেন, কোন কাজ সেজন্য চিন্তা ফিকির করে করবেন। এখন কি বন্ধ হবে? আরো জোরে। গত 1 বছর আগে আর একটা যুক্তি বের করে দিয়েছিলাম, মেরাজুন নবী সবাই করবে না। আমার প্রিয় রাসূল 27শে রজব আরশ মুআল্লার মধ্যে গিয়ে 2 চোখের পানি ছেড়ে আরশ মুআল্লার মধ্যে যখন 1 ফোঁটা চোখের পানি পড়ে গেল, আমার আল্লাহ বরদাস্ত করতে পারল না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চোখে পানি কেন? প্রয়োজন কি বলেন? হুর দিয়ে দেব, জান্নাতি সবকিছু দিয়ে দেব, স্বর্ণ চাঁদি রূপা হীরা মণি মুক্তা সব দিয়ে দিলাম। ইয়া আল্লাহ, কিচ্ছুর প্রয়োজন নাই, আমার একমাত্র উম্মত প্রয়োজন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। এই 1 ফোঁটা চোখের পানি আরশের মধ্যে যখন পুর পড়ে গেল, আমার আল্লাহ পরোক্ষভাবে এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যারা মেরাজুন নবী উদযাপন করবে, এই চোখের পানির ভিতরে এক একটি বৈঠক দিয়ে আমি তাদের গুনাহের কাফারা বানায় দিলাম। এজন্য আমি রিসার্চ করে দেখলাম, 10টা দেশের মধ্যে ঘুরলাম, সবাই মেরাজের পাগল না, কিন্তু অনেক আরবিরা আছে মেরাজুন নবী আসলে তারা ঈদ মানায়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের দেশের অনেক মুসলমান দাবিদার মেরাজ কখন হয়, এগুলো কি ব্যাকরণের গোষ্ঠীরা মেরাজুন নবী দিয়ে আমার মাহবুবে মুস্তাফার প্র্যাকটিক্যাল পজিশন দেখাইলেন। এতদিন কোরআনে হাকিমের মধ্যে থিওরিক্যাল দেখানো হলো, এরপরও আমার মুস্তাফার পরিচয় গোপন রেখে দিলেন। ইয়া আল্লাহ কখন পরিচয় দেবে? বলে যে আসা আইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। এক এক করে আর শুরু করতে যাব না, কারণ আমি একটি হাদিসের টুকরো তেলাওয়াত করেছি। আজকে এই পবিত্র মেরাজুন নবী, এই মিরবাগ ফকির মিয়াজি জামে মসজিদের পক্ষে 21টি বছর পার হতে লাগলো। একজন ভাই আওয়াজ দিলেন, হুজুর আমি পারবো। মারা প্রথম দাঁড়ায় না কেন? কেন পারবো না? ছোট্ট বাচ্চার মতন করে
সবার মুখস্থ হয়ে যাওয়া দরকার। সুন্নিদের পক্ষে বাতিলদের বিপক্ষে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলতে হবে, সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? তাহলে আমাদের কোন ভয় আছে? সেজন্য আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাম্মত 14 শতাব্দীর মুজাদ্দিদ দর্দ কণ্ঠে এলান দিলেন, খৌফ না রাখ রিজা ज़रा तू है अब दे मुस्तफा। सुभान अल्लाह। खौफ न रख रिजा ज़रा तू है अब दे मुस्तफा। तेरे लिए अमान है, तेरे लिए अमान है। सल्ले अला मोहम्मदीन बारह वाला हो जी। वो जो न थे तो कुछ न था, वो जो न हो तो कुछ न हो। जानो है तू जहान की, जानो है तू जहान है। सल्ले अला सल्ले अला বাবারা। প্রথমে জম করে বললাম আলা হযরতের একটা কলম, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার কয়টি বের হলো? প্রথমে বের করলাম নবী মরানা জিন্দা, দলিল কোথায়? জোরে বলবেন না? কেউ বলবেন? কেমন করে বললাম? মেরাজ দিয়ে। কেমন করে? এ আমার ভাই পারবে নাকি? এখন হলো এইটাই হলো মূল। একটা বলে দেব আমি, শুনবেন? আমার মনে হবে তো এখন আর কোনোদিন জিজ্ঞেস করতে পারবেন তো। মা বোনরা আমার, মেরাজ নবী যদি পূর্ণাকার আবার বলতে যাই হুজুর আর নাই, আমি সে কথা বলবো না। অসংখ্য সাগরের মতন এক একটি হাদিসে পাক যদি সামনের থেকে বলি, নবী কোন তবকায় কি দেখলেন, কোন আসমানে কি পাইলেন, এরকম বলতে গেলে আলহামদুলিল্লাহ অন্য কাউকে লাগবে না, শুধু হাসান রাজা বললে 2-4 যুগ চালাইতে পারবো। আমি আজকেও বলার কোনো সুযোগ পাবো না, আমি শুধু একটু রিচার্জ করবো যে 21 বছর আপনারা কি শিখলেন। সুবহানাল্লাহ বলেন না? এখন বললাম যে হায়াতুর রাসূল নবী, তার প্রমাণ মেরাজে। আপনি বলবেন হুজুর আপনাকে মনে না দিলে আবার শুনেই তো আগামী বছর বলবো আমরা, ঠিক না? আসুন
যখনই আমার প্রিয় মাহবুব প্রথম মেরাজের বাক হলো, এক নাম্বার কি বাক? আরো হতিব সাহেব এখন খোয়ালা বুকটানে ওই খোদালা বুকটানে ফেরাই গাটটানে খোয় দিব ওই জাহাঙ্গীর মতো আইন দিয়ে প্রশ্ন করে ঠিক না? কি আশ্রা এক নাম্বার কি জোরে বলতে হবে, এটা মুখস্থ করতে হবে না, কোরআনে আছে সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ বলেন। এই এই জিনিসটা মানা ওয়াজিব, না মানলে ঈমান শেষ, না মানলে আসরা মানতেই হবে। আসরা কি করতে হবে? মানতেই হবে, না মানলে ঈমান থাকবে না। এটা হলো আসরা। কোরআন দিয়ে এলান পেলাম সুবহানাল্লাযী আসরা, উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। নবী যাই নাই, আমি আল্লাহ নিয়ে গেলাম, তাহলে গুঞ্জাইশ আছে কুরাইশ বংশের কাফের মুশরিক বেদিনরা ভুয়া কথা, ফালতু কথা, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ পাগল, সবাই মেনে নিলেন। সিদ্দিক আকবরের কানে যখন পৌঁছে গেল, আবু জেহেল কি বললি? বলে যে তোদের নবী পাগল। আজকে নাকি হেরাম শরীফ থেকে, কাবাতুল মুশাররফা থেকে, উম্মাহানির ঘর থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেল, মানব না, আস্থা পাগল। হযরতে আবু বকর সিদ্দিক এলান দিয়ে দিলেন, এতদিন সিদ্দিক ছিল না, ছিল আবু বকর। এলান দিলেন, আবু জেহেল এই কথাটাকে তোর না আমার নবীর, বলে যে তোদের নবীর। ওয়াল্লাহে বাল্লাহে তাল্লাহে খোদার জাতের কসম করে বলছি, যদি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের জবান থেকে হয়, তোর জবান হলে সত্য না, আমার নবীর জবান হলে সত্য। কারণ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে? কারণ তোরও বলে দিলি আমার নবী সাদিকুল আমিন, আমার নবী সাদিকুল আমিন, তাহলে তোরও মানলি, আমিও বলে দিলাম না না। কিন্তু বাড়াবাড়ি তো করেই ফেললেন। অন্তর দিয়ে কান্না ভিতরে জ্বলতে লাগলো। ইয়া রাসূলুল্লাহ, আমার ঈমান, আমার বিশ্বাস নবী ওরা চিনে নাই, আমি আবু বকর চিনে ফেলেছি। নবী সারব কেমন করে, যেই মুস্তাফার জন্য জান মাল সম্পদ সব কোরবান করে দিচ্ছি। এই আবু জেহেল এই কথা কেমন করে বলল? বড় লাজুকি অবস্থায় যখন হেরেমের দিকে অগ্রসর হতে লাগলেন, আমার নবী পাক সিদ্দিক আকবর আবু বকরকে দেখে ইস্তেকবাল করতে লাগলেন। আবু বকর আসো। ইয়া রাসূলুল্লাহ, চেহারা মলিন কেন আবু বকর? বলেন যে ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনার বিরুদ্ধে মক্কার অলিতে গলিতে চিৎকার দিয়ে বলতে লাগলো, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নাকি আরশ ঘুরে আসলো, খোদা দেখে আসলো, আসমান সফর করলো, বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করলো। এটা কখনো মানা যায় না। এই কারণে আমি বলে দিলাম, এ আবু জেহেল, তোর জবানের ভাষা আমার জবানের ভাষা। আমি ঈমান চোট দিয়ে বলে দিলাম,
মিথ্যা হতে পারে না। আমার নবী কখনো আমি মিথ্যা বলতে দেখি নাই। দুজোরে বলুন না সুবহানাল্লাহ। কিরাও আনা তুই তো হস্টন না মাঝিয়ে ফাঁকে ভিন্ন ধর্মী হইলাম ধরো না আওয়াজ না করলি তো হাজির তো নবা আজি রেনুয়ের জুম দেখে না। আলহামদুলিল্লাহ আমার সামনে সম্পূর্ণ মেরাজের পূর্ণ সাতটা এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন না। একটা একটা হাদিস শুনবেন ওই আমার শহীদুল্লাহ বাহাদুরের মতন বলবো যে হুজুর মনের পড়লে এরকম শুনেছিলাম বাস একটা ঠিক না। শহীদুল্লাহ বাহাদুর যখন লেখাপড়া করতে লাগলেন তখন আমরা কামেল শেষ। আল্লাহু আকবার। আল্লাহ তাকে আরো রুজি দান করুক। সরাতুনিয়াম সরাতুনিয়া রাসূলুল্লাহ सख्त मुश्किल में पड़ा हो आज हम आई मेरे मुश्किल कुशा फर याद है सारा दुनिया। चैना था है मेरे दिल को तमाम जब पुकारो दिल से अपना या नबी सारा दुनिया। আপনাদের কষ্ট লাগে? একটা ধরলাম মাত্র বাইতুল মুকাদ্দাস পর্যন্ত মানা ওয়াজিব, না মানলে ঈমান ক্যান্সেল, ঠিক না? বাতিলটা মানবে না সেজন্য ঈমান ক্যান্সেল। মেরাজুন নবী দিয়ে ঈমান শেষ আর সুন্নিদের ঈমান তাজা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা মানে কি মানি না, আমার নবী যাইতে পারে কি পারে না, সেই জন্য আল্লাহ সুবহান দিয়ে বিশ্বকে নাড়াই দিলেন। আমার নবী চাই নাই যেমনি ভাবে পিচ্চি বাচ্চা যদি বলে আমি লন্ডন গেলাম, আমেরিকা গেলাম, প্যারিস গেলাম, এবিসিডি লিখতে জানাস না, মাইগ্রেশন কার্ড পূরণ করতে জানবি না, তুই কোত্থেকে আমেরিকা গেলি, লন্ডন গেলি, প্যারিস গেলি না। আর যদি বলে যে আপন বাবা এসে না না আমার ছেলে যাই নাই, আমি আমার সঙ্গে নিয়ে গেলাম, বাধ্য না মেনে কেউ পারবে? আমার আল্লাহ বলতে লাগলেন খবরদার আমার নবীকে তোমরা পাওয়ারলেস বলবে। আমি আল্লাহ জানি আমার নবীর কত পাওয়ার, মেরাজ নবী দিয়ে দেখে নাও আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছ। যেখানে কেউ যেতে পারে না ওখানে আমার নবী, যেখানে আল্লাহ সেখানে আমার নবী। উচ্চ আওয়াজ দিয়ে পড়ুন সুবহান। আল্লাহ এই প্র্যাকটিক্যাল মকাম কেন করলেন? বলে যে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন কেউ যেন কেউ বলতে না পারে কোন নবীও আমার নবীর মতন না। এই কথাটা প্রকাশ করে দেওয়ার জন্য এই দাবি একমাত্র সুন্নি জনতার। এই দাবি কার? সেজন্য আমরা বলি না
खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका हमारा नबी, सबसे लाओ आरामा, सबसे पाला वो आसमानों ही पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुँचा हमारा नबी, सबसे जिसको शायाहे अर्श खुदा पर जुलूस, जिसको शायाहे अर्श खुदा पर जुलूस है वो सुल्तान वाला हमारा नबी, सबसे एक बार बोलবেন না সুবহানাল্লাহ। এক নাম্বার উত্তর পেয়ে গেলাম, আমার নবীর মতন কোন নবীও বাপ দাদা কোন 18,000 মখলুকাত, তারা আমার নবী কেমন সুন্নিদের দাবি আছে না নাই? আর জোরে, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, वो नबी मुस्तफा की अजमत का, मुस्तफा की अजमत का हद है ना किनारा है, हद है ना किनारा है। अकबर बोलो ना सुभान अल्लाह। और जोरे जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी, जोर पर है तूफान भी डगमगाया नहीं अभी, आप जब करम कर दे, आप जब करम कर दे तो सामने किनारा है, आप जब करम कर दे तो सामने किनारा है। सारा दुनिया আমার নবীর পাওয়ার আছে না নাই? আমার নবী বেমেসাত কিনা? সুন্নিদের পক্ষে আল্লাহ আছে না নাই? মাওলা তোমার নবীকে আরশের সূরায় কেন নিলে?
বলে যে কিয়ামত পর্যন্ত আমার নবীর মতন কেউ যেন দাবি করতে না পারে। বাতিল ফিরকার মুখের মধ্যে চুনকালি লাগাই দিলাম। মাওলা কেন? বলে যে ওরা নবীর দুশমন, আর একমাত্র সুন্নি জনতা নবীর প্রেমিক গোলাম। সেজন্য আমি এক স্পষ্ট ভাষায় বলি, 72 फिरका बातिल एक फिरका अहले नाजी है। 72 फिरका बातिल एक फिरका अहले नाजी है। वो अहले सुन्नतुल जमात है वल्लाह अल्लाह बाकी है। सारा दुनिया এই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, 72টি দল জাহান্নামী। একজন হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান না, ওরা সবাই মুসলমান। আর জান্নাতি কোন দল? ওরা আহলে সুন্নাতুল জামাত। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কারণ আমার নবীকে হাত্তা ইউহাক্কিমুকা ফিমা শাজারা বাইনাহুম, সব নবীর মামলা আমার নবীর মামলা। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান সবাই মুমিন কারা? সমস্ত কিছুর মধ্যে আমার নবীকে আল্লাহর পরে এক নম্বরে যে রাখতে পারবে সেই হলো মুমিন। আর জোরে বলেন না, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। যতক্ষণ মুমিন দাবি করলো, মুমিন হতে পারবে না, মুমিন হওয়া যাবে না যতক্ষণ ঈদে মেরাজ নবী সুন্নিদের পক্ষে এসে আল্লাহ এলান দিলেন, কোন নবীর মতন আমার নবী না, আমার নবী হলেন সমস্ত নবীদের আকা। আল্লাহ আমাদেরকে মেরাজ বুঝার তৌফিক দান করুন। জিজ্ঞাসার জবাব চাইলাম, নবী জিন্দা কেমন করে প্রমাণ করলাম? হযরত জিবরাইল বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার সাথে আছে, বোরাক আমার সাথে আছে, জান্নাতি ইনস্ট্রুমেন্ট আমার সাথে আছে, সবকিছু ঠিকঠাক। আল্লাহ বলেন যে এ জিবরাইল, বাদ দাও, জায়নামাজটা সামনে নাও। সুবহানাল্লাহ। জান্নাতি ইনস্ট্রুমেন্টের মধ্যে জায়নামাজ ছিল কি ছিল না? আর জোরে, জায়নামাজ ছিল না? জায়নামাজটা বিছাইয়ে দাও। ইয়া বারিলা, জায়নামাজের ইমামত কে করবে? বলে যে তুমি না খানাই করতে লাগলে কেন? আল্লাহ এলান দিলেন, জিবরিল আযান ফুৎকার করো। ইয়া বারিলা, আযান দেওয়ার প্রয়োজন নাই, আমরা মুষ্টিময় কয়েকজন আমরা নামাজ আদায় করব। বলে যে না 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 জিবরিল, তুমি এখনো টের পাও নাই, আমার আল্লাহর মনসা আছে, তুমি আযান দাও। আমার নবী একটু তাজিব হয়ে তাকিয়ে রইলেন। আযান ফুৎকার শুরু হলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আযানের ধ্বনি যখন পড়লো, হাইয়া আলাস সালাম, ডান আর বাম দিকে যখন ফিরলেন, হাইয়া আলাল ফালাহ, দেখা যাচ্ছে অজস্র নবীর গোষ্ঠীরা লাইনিং হতে লাগলো। সুবহানাল্লাহ। কিরে কিরে কিরে, ডান বামে এতগুলো নবী, লক্ষ লক্ষ বছর
ফুর্তি হয়ে গেল। এক একজন নবীর অনেক সময় ডিস্টেন্স দেখা যায় 500-600 বছর। এতগুলো নবী কোত্থেকে আসলো, ওরা কোথায় ছিল? কেউ ছিল আসমানে, কেউ ছিল জমিনে, কেউ ছিল জঙ্গলায়, কেউ ছিল সাগরে, কেউ ছিল গাছের ভিতরে, কেউ ছিল আসমানে। সবাই দৌড় দিয়ে লাইনিং হয়ে গেল। কিরে জিবরিল আযান খতম করে মুনিবের দরবারে অকাতরে আরজি, আল্লাহ 1,24,000 2,60,000 নবী রাসূলরা তো কাতার বন্দী হয়ে যাচ্ছে, এখন ইমামত করবে কে? আমার আল্লাহ বললেন জিবরিল আজকে তো কারো ইমামতের অনুমতি নাই, আজকে ইমামুল আম্বিয়া ইমামতি করবে। বন্ধুরা আমার মনে চাইব না এই ফল আজার আওয়াজ কমতি করে সলাতুনিয়াম সলাতুনিয়া রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে দিলেন জিবরিল পাগলামি ছেড়ে দাও। জিজ্ঞাসার জবাব পেয়ে গেলাম। আল্লাহ সমস্ত নবীদেরকে বাইতুল মুকাদ্দাসে আযান দিয়ে অনেকে গুত্তাগুত্তি করে। গাজী এদিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি এখন আমাদের খাবারের ব্যবস্থা নাইম ভাই করেছেন, আলহামদুলিল্লাহ। একদিকে খাজা গরিবে নামাজের উরুস, আরেকদিকে গৌসুল আজমের উরুস, আরেকদিকে গাজী এদিনে মিল্লাত শেরে বাংলার উরুস। আমি তাজ্জি মনে কিরে এতগুলো খাবার, বলে যে আজকে মন মানে নাই, 3 জন জাতের ফাতিহা দিতে হবে। আমার আরাফাতের ভাই বলে অপেক্ষায় ছিলাম, কেউ লবণও দেখে নাই, কেমন হলো জানি না, 3 জাতের উরুস মানাইলাম। গাজীউদ্দিনের মিল্লাত শেরে বাংলার সুন্নত ধরো, নফল নামাজ জামাত সহকারে আদায় করো, কারণ কেরাতুল ইমামে কেরাতুল্লাহু। আমাদের খতিব সাহেব ওবাইদুল মুস্তাফা হাসান কাদেরী সূরা ফাতিহা যখন পড়বে, সূরা ইখলাস যখন পড়বে, সবাই কি পারবো এরকম কথা বলতে হবে? তাহলে সবার নামাজ আর ওর নামাজ কি এক বরাবর? এবার যদি একতাদা করি, ইমামের পিছনে নামাজ আদায় করি, আমাদের লাভ হলো না ক্ষতি হলো? আরে বাবা ছিল না, ওগুলো রেখে দাও। আমার নামাজ কেমন করে শুদ্ধি হবে আমার দেখা সেই দিকে দরকার। গাজীউদ্দিন মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি আমি এখন অনেকদিন রিচার্জ করার পর আল্লাহ এলান দিলেন, জিব্রাইল আজান দাও। এখন প্রশ্ন উদ্রেক হলো, মওলা কিসের আজান? নফল নামাজ। বুঝতে হস্তেন না কি নামাজ? ফরজ নামাজ আছে না, তোমারা ব্যাক করলে ঘুরতে ঘুরতে গিললে আল্লাহ তো সুন্নাতের পক্ষ আছে। নফল নামাজ জামাতে নাই, কে তালি কি ধরতে বালা দেখে ধরতে খারাপ লাগ, ঠিক না? আর নামাজ শুদ্ধ হইলে ইমাম সাহেব যদি নামাজ চললি নোয়াসিল দেরি তো এত কি মসজিদের মধ্যে টাইলস আসিল না,
তো হাজুর গাছ লুকিয়ে রে হাজুর গাছের শাখা দিয়ে রে মসজিদ বানানো সরব হাতে গেলে ফরে আসিলে এলে নুয়ান আসিলে এ মাইক আসিলে তিন বাবার করতে লেগে মদ গোস্ত হালাল সুরবা হারাম গল্লি ব্যাকিন বাধ্য আরো রাজি আছি ঠিক আছে হোস্টেল না হনো লাল লাল না না এরা বাজানি হামইতে নো আই ওয়াজ বন্ধ করে দি কারণ ব্যাকরত ব্রেনের জমন গিয়ে গুদন্ডে সারা দুনিয়া প্রশ্ন করতে গজিয়ে আটকে গিয়ে আবার আমরা ছুড়ে দিই আগামী এই দুই জিনিস কান বার করলাম যে হন নবীর মতন নবী শূন্য ফকা আছে না নাই আতাল্লাহ মেরাজুন নবী নবী জিন্দা না মরা বদুজুর হত্তুর লেবেন এখন শোন আল্লাহ এলান করে দিলেন জিব্রাইল আজকে আদম ইমামতি করবে না আজকে ইমামুল আম্বিয়া যার জন্য ইমামত সেই ইমামতি করবে ইয়া আল্লাহ কেন মামলা বলে যা আমার প্রিয় মাহবুবকে একমাত্র সুন্নিরা বলবে নবী জিন্দা আমি আল্লাহ আজকে মেরাজুন নবী দিয়ে 1,24,000 2,60,000 সমস্ত নবীদেরকে ডেকে নবীর পিছনে নামাজে দাঁড় করাই দিলাম ইয়া আল্লাহ কেন কিয়ামত পর্যন্ত কেউ যেন বলতে না পারে যদি সমস্ত নবীরা জিন্দা হয় ইমামুল আম্বিয়া আবার কেমন করে মরতে পারে মনে থাকব না বস আজকে দুজন তুলি শেষ করে দিলাম আমিন হন না আরো সার্গেন রাখি দিলাম এ সার্গেন আবার আগামী বছর আমিন হন না হওয়ান তুল্লি দি जिसका कोई थाने नहीं वो नबी लमियाती नज़ीरों का फी नज़रिन लमियाती नज़ीरों का फी नज़रिन मिथिल तुना जगराज को ताज तुरे सर सुहे जगराज के ताज तुरे सर सो है तुझको सहे दूसरा जाना है तुझको सहे दूसरा जाना ऊंचा आवाज दे बोलो ना सुभान अल्लाह चुके पड़े ना के हो तुम्हारी मतन चुके पड़े ना के हो तुम्हारी मतन तुलना तुम्हारी नहीं जानी विश्व राजमुकुट तुम्हारे सिरे राजा अधिराज
তোমাকে জানি। সুবহানাল্লাহ বলেন না। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার আলা হযরত তু জিন্দা হে বল্লাহ, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, मेरे चश्मे आलम से चुप जाने वाले। আরেকবার বলুন না সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা নবীকে মরা বলি, আল্লাহর কোরআন কি মরা বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, আপনার রূহ নিলাম, বেমিসাল রূহ, বেমিসাল বডির মধ্যে সেকেন্ডের ভিতর রেখে দিলাম। মাওলা কেন? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। বলেছেন না না ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সাধারণ মানুষ না, আপনি তো অসাধারণ। আল্লাহ কেন? বলে যে আদম বানাবার 14,000 বছর আগে আপনি নবীকে বানাইলাম। আরো জোরে। অনেক তো ক্রীড়া বলা ওয়ালাম ইয়াকুন ফি হাদিহিল ওয়াক্ত লাউহুন ওয়ালা কালামুন ওয়ালা জান্নাতুন ওয়ালা নারুন ওয়ালাল আরদ ওয়ালা সামা ওয়ালা শামস ওয়ালাল কমর ওয়ালাল জিন ওয়ালাল ইনস ওয়া মা ফিহা। না আসমান ছিল, না জমিন ছিল, না লৌহ ছিল, না কলম ছিল, না চাঁদ ছিল, না সূর্য ছিল, না উঁচু ছিল, না নিচ ছিল, না উত্তর ছিল, না দক্ষিণ ছিল। সেই সময় আমি রাসূল, আনা নবিয়ুন ওয়াল আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমি নবী ছিলাম, নবী ছিলাম, আদম রূহ আর শরীর পুতুলের মধ্যে ছিল। সুবহানাল্লাহ। আরো জোরে। আমার নবীর কোন তুলনা আছে? সেজন্য সুন্নিদের পক্ষে আল্লাহ বন্ধু বানায় নিলেন। ও সুন্নিরা, তোদের জন্য জান্নাত, অন্য বাতিলদের জন্য জাহান্নাম। ঠিক কিনা? আরো জোরে। সেজন্য আলা হযরত এলান দিলেন, এই আহমদ রেজা, তুমি যদি আমার নবীর গোলাম হয়ে যাও তাহলে তোমার কোনো ভয়ের কারণ নাই। তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত, তোমার জন্য জান্নাত। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেজন্য সুন্নিরা দাবি করে বলতে পারে জান্নাত আমাদের। তার পক্ষে দলিল আছে না কোরআনে? বলতে হুজুর আমাদের বলার দরকার আছে। আল্লাহ বলতে লাগলেন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী বলতে লাগলেন ওয়াল্লাহি ইযান লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক। সাথে একটি করে ছোট্ট হাদিসের টুকরো পড়েছে আমার খাজা গরিবের আওয়াজ। সুবহানাল্লাহ বলেন। আমার প্র্যাকটিক্যাল গত বছর আমি আসতে পারি নাই না, কথা বলেন না। গত বছর
আমি অসুস্থ ছিলাম, তাই না? কোনো চিকিৎসা আমি করিনি। 63,000 রুপির পয়সা, প্রায় 5.5 লক্ষ টাকা, বাংলাদেশে প্রায় 2.5 লাখ টাকা, 7.5 লাখ 8 লাখ টাকা এমনি ফেলে দিলাম। খোদার কসম, বায়োটিক সার্জারি আমাকে করতেই হবে। ऑपरेशन के बगैर कोई काम आपको नहीं, डाइट करना पड़ेगा। एक नंबर सर्जरी भी करना पड़ेगा, वाइट भी कमाना पड़ेगा। सुभान अल्लाह। আমি বললাম তোর এতগুলো করে যদি ওয়েট কমাইতে হয় তো আমি খাওয়া ছেড়ে দেবো, তো কি হলো যে? তো 6 মাস আমি ভাত খাচ্ছি না, আমার কোনো সমস্যা হয়েছে নাকি? একসাথে করতেছি না, আস্তে আস্তে করতেছি। মানুষের নাম পারবো না কেন? মানুষ পারে না? আজকে 6 মাস আমি কোন খাবার খাইনি, শুধুমাত্র সবজি, আর আল্লাহ খাওয়াচ্ছে আলহামদুলিল্লাহ। মারা গেলাম নাকি? আল্লাহ কবুল করো। প্রতিদিন 3টা করে প্রোগ্রাম। আগে বললাম যে এদেশের ফিররা মৌলবীরা আমার দাম বাড়াই দিছে, আমি এত দামি ছিলাম না। আগে তো একটা করতাম, এখন দৈনিক 3টা। 50-60 হাজার টাকা পকেটে না ঢুকলে ঘরে ঢুকতো মন চায় না। আলহামদুলিল্লাহ বলবেন না? আর মানুষ আজকে যখন গেলাম, আগামী বছরের দাওয়াত ক্লিয়ার। সবার কাছে দাওয়াত তো 2-3 মাস আগে, আমার দাওয়াত 2027 পর্যন্ত ফিলাপ আছে আলহামদুলিল্লাহ। এখনো ওয়ালা ফখরা ওয়া আম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদিস। এক ফির আরেক ফিরকে দেখতে পারে না, এক মৌলবী আরেক মৌলবীকে দেখতে পারে না। আরে বাবা রাখেন, আধ্যাত্মিকতা ভিন্ন, রাজনীতির মধ্যে শেষ কথা নাই। এই গুতাগুতি করতে গিয়ে অ্যাক্সিডেন্ট করতে লাগলেন, আগুন জ্বালাচ্ছেন, নিভাইবার জন্য কেউ নাই। সেই জন্য আমি দোয়া করি আল্লাহর দরবারে, যাদের কারণে আজকে সুন্নিয়তের ময়দান ফাটল হলো, আল্লাহ তাদেরকে তুমি নাস্তা নাবুদ করে দাও। বড় করে আমিন হন, আরো বুকুত বলতে হন। খেতে কুসুম মুসুর গালাগার পাল্লা এবার আরো সর্বনাশ যোগ্য, আর নইলে আল্লাহ হেদায়েতের ফতর প্রতীক বাণী। আর তো বহুত বড় আছে আলহামদুলিল্লাহ। হস্টেল না অনহন ফিরির মুরিদান, অনেক ঠেলা গাড়িওয়ালা, দিন মজদুর, রিক্সাওয়ালা, তো কি দে সুনিয়তেন কাহারই জরা দিয়ে না মাথন না হস্টেল নাকি? রাজনীতি ভিন্ন জিনিস, যেন শেষ কথা বলতে নাই, ঠিক না ভাই? ঠিক। অনেক মোমবাতির দন গুই, অনেক শেয়ারত দন গুই, মি গরম গুই, হারাত রাতকে তফাৎ করিবার দরকার নাই। সুন্নি যদি হয় এবার মাথা তাস বনন ডাক্কা ফেলে এতে লাগুন দে হুয়া বানাতে লাগুন। আর খাজা গরিবে নওয়াজ 1 কোটির উপরে মুসলমান বানায়, আর আরা গোড়া গোড়া মুসলমানের কাফের বানায় ফেলে, ঠিক না? আফসোস লাগে বাজি। আয় হত সার্বজনীন অন্য বলিব না, চট্টগ্রামের গন্ডিত না বাইরিনটা ভারি না ইব হল্লা হাজ করেন কি আল্লাহর সুবতর প্রতীক বল। আর কেন বড় করে হন না খেতে কম নয়, আর দর নয় তো দর নেই, আর দর দিলি পয়সা দম পড়া
ঠিক না ওনারা ফকির মিয়া জিম্মির বাগদন দিলে কি গোটা বাংলাদেশের খালাফার লন্য বাগদি দ আজিয়ে ভাস্কা আজিয়ে ঘোয়ান দুর্বল করে না মা अल्लाह ने तो शुक्रिया दे करो मित्रों अल्लाह की जितना दिया सरकार ने मुझको उतनी मुझे औकात नहीं अल्लाह कबूल करो যদি আরেকখানা সুর দিয়ে আরো খতিব সাহেব দেখুন মধ্যে গ্যাং করে রিয়া মেরে करीम से घर कतरा किसी ने मांगा मेरे करीम से घर कतरा किसी ने मांगा दरिया बहा दिया दरिया बहा दिए दुर्बे बहा दिए उनकी महकिन दिल के गुलछे खिला दिए जिस राह चल गए हैं कूचे बसा दिए हैं অনহন ফিরের মুরিদান ফিরে হক না ফিরে ঠক আতে সারু তো আছে না বা আল্লাহ রে ব্রেন দি ফিরে হক হইলে আল্লাহ তার রাসূল পর্যন্ত পৌঁছতে পারবেন ফিরে ঠক হইলে নামাতে তা গুছই ভালো ইয়েন হইতে গুছই না আল্লাহ ইত্তেফাক করি তো দোয়েন করেন না আন্দলা আজি বরবন না সানাজি কইলা হামুতুন আরা মুসো আনয় বলে দি মুসলমান নাই ঠিক না আল্লাহ ঐক্যবদ্ধ তৌফিক দান করো সুন্নিয়তের প্ল্যাটফর্ম উত্তর অনেক কথা আল্লাহ দূর করে দাও বড় করে আমিন হন না আল্লাহ কবুল করো তো আর লাস্ট হতা না যে লম্বা আছিল দুই তিন ঘটনা প্র্যাকটিক্যাল হইতাম চাইলাম ফাইতাম না সময় কারণ 12টায় ঈদ স্পিকার দুইজন 12টা বাজারে দিয়ে তো অনরা কি হইতাম চাইলাম দে খাজায়ে हिंद बदर बार है आका तेरा सुभान अल्लाह ख्वाजा हिंद बदर बार है आका तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा कोई महरूम नहीं मांगने वाला तेरा सारा दुनिया अजब कैफ मंजर है ख्वाजा का रोज़ा अजब कैफ मंजर है ख्वाजा का रोज़ा मदीने से ठंडी हवा आ रही है लब पे तरन्नुम निगाहों में जलवे तस्वर में जन्नत बची जा रही है मेरे
रोजा की जाली मोहम्मद का सदका लुटाते हैं ख्वाजा गरीबों की झोली भरी जा रही है। लब पे तरन्नुम निगाहों में जलवे तस्वर में जन्नत बची जा रही है। वो गुंबद का नक्शा वो चौखट का मंजर अजब शान ख्वाजा का अल्लाह अकबर। दिल चांद सदका हुआ जा रहा है। दिल चांद सदका हुआ जा रहा है। कदम चूमने चांदनी आ रही है। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह। আমার খাজা গরিব নওয়াজ এআইজি গ্যাস্ট্রোলজির বিরাট হাসপাতাল, এত নিত্য নতুন, এত পয়সা খরচ। ওখান থেকে যখন নেমে গেলাম ওষুধপত্র নিয়ে নিলাম। খাজার দরবারে যখন ফুরা পানিয়ে ভরা মাসা পানিয়ে নামলাম, আল্লাহ হাঁটতে পারি না, চলতে পারি না। ও খাজা তোর দরবারে ভিখারি হয়ে আসলাম। 19টি বছর পার হয়ে গেল। খোদার কসম নামতে দের নাই, ঠাস করে আমার ফুলা টান দিয়ে দিল। বসতে সমস্যা হচ্ছে না, হাঁটতে সমস্যা হচ্ছে না। আমার ওয়াইফ, আমার ছেলে, যে বন্ধু আরেক হাজার পাগল, সে গেল কিরে হুজুর আপনি তো ওষুধ তো শুরু করেন নাই, আপনি হাঁটতে লাগলেন। ভাইয়া জানি না আমার ব্যথা নিরসন হয়ে গেছে। আরো জোরে। আস্তে আস্তে যখন বসে বসে নামাজ পড়তে শুরু করলাম, খাজা গরিব নওয়াজের মসজিদ থেকে বড় বের হয়ে এই নাতের কলি যখন পড়লাম, অসংখ্য নারী পুরুষরা পাগল পারা। हजरत जी कहाँ का रहने वाले? आमिर बोला मैं बंगाली हूँ। सुभान अल्लाह। मेरे ख्वाजा की शान में क्या बता रहे हैं? और दूसरा याद कर लीजिए और एक बार सुनाइए। এরকম যখন শুরু হয়ে গেলাম, একটি ঘন্টা প্রায় পাটা পিছের দিকে ফেলে যখনই আমি মিলাদ শুরু করলাম, খোদার কসম নিজের থেকে আমি দাঁড়িয়ে গেলাম। আরো জোরে বলেন না। রাত্রে যখন ঘুমাইতে গেলাম, মনে মনে কিন হয়ে গেল, খাজা ভুলটা কোথায় হয়ে গেল জানি না। 7.5 লক্ষ টাকা খরচ হয়ে গেল, মামলা কেউ ধরতে পারে নাই, অন্য কোন রোগ ব্যাধি পাওয়া যায় নাই। কিন্তু খাজা এই সুযোগটুকু আগে দিলে না কেন? প্লেন ফেয়ার খতম হয়ে গেল। আলা হযরতের দরবারও গিয়ে গেলাম। আমার স্ত্রী বলতে লাগলেন, অর্ধাঙ্গিনী বলতে লাগলেন, আপনি রুহানি সন্তান, আলা হযরতের কাছে খবর নাই। বলতে দেরি নাই,
একজন গাঁটি বাঁকা টুপি দেওয়ালা হযরতের রাতের 3:30টার সময় এসে বলতে লাগলো, अस्सलाम वालेकुम, आप आला हजरत का मेहमान होके आया ना, थोड़ा सा ठहरिए, होटल भी मिलेगी, खावर भी मिलेगी। আমি তাজ্জিব হয়ে তাকিয়ে রইলাম। আরে হনুমান মন্দিরের পাশে চারিদিকে মানুষ আর মানুষ, লোকারণ্য শূন্য হয়ে গেল। একটা ডিম পর্যন্ত ফুস করতে পারছি না, পেটের খিদা নাই, পানি নাই, থাকার স্থান। হঠাৎ করে দেখলাম আমার হাতটা ধরে দাঁড় করাই দিলেন। ম্যানেজার চলে আসলো, তার কাছে কোনো মোবাইল নাই। সকালবেলা যখন হলো টের পেয়ে গেলাম আমার আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত মরা না, নিজের গোলামের মেহমান নওয়াজি করে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন খাজার দরবারে এসে পৌঁছে গেলাম, আমার খাজা গরিব নওয়াজ কে বলে যে খাজার দরবারে ফিরে যাই। বন্ধুরা, খোদার কসম করে বলতে পারি, কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারে কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারে চাইতে চল দিতে পারো কি নাই তোমার ভান্ডারে। রে কেউ ফিরে না খালি হাতে। খাজা রে তোর দরবারে। উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আরেক ভাই আপনাদের মঞ্চে হাজির, মৌলানা মোহাম্মদ ইদ্রিস আল কাদরি। প্রতি বছরে 4-5 বার কাফেলা সহকারে খাজার গোলাম। ওই দেখেন, চোখের দিকে তাকান, খাজার কত বড় পাগল, লাখ লাখ টাকা মাসিক ইনকাম করে। যখন খাজার প্রেম উতলা হয়, লাখ টাকা চাই না, আমার খাজার কদম চাই। বলবেন না সুবহানাল্লাহ। আমি যখন খাজার দরবারে নামলাম, আমার ওয়াইফ বলতে লাগলেন, কি মামলা আপনার মনে নাই মনে হয়? আজকে আপনার এই শুদ্ধি কেন হতে লাগলো? সাফাই আফতা কেন হতে লাগলেন? 2 চোখের পানি জপ জপ করে ছেড়ে দিলেন। খাজার দরবারে ক্ষমা ভিক্ষা চান। 19 বছর আগে আপনার ওয়াদা ছিল, ও খাজা, আমি কোনো অর্থের জন্য আসি নাই, বিদ্যার জন্য আসি নাই, স্বর্ণ চাঁদির উপহার জন্য আসি নাই। খোদার জাতের কসম আপনাদেরকে শুনাই দিয়েছিলাম, খাজা আমি তোকে দেখতে এসেছি। যদি আওলাদে রসুল হয়ে থাকস, জীবনে কাউকে তোর নিশানাও বলবো না, তোর ওয়াজও করবো না, উরুসও দাওয়াত নেব না। অন্য ওলির কথা বলবো, খাজার কথা বলবো না। লক্ষ লক্ষ জনতাকে পাগল কেন বানাইতে লাগলি খাজা? এই বদনামি ছেড়ে দে, তোর দরবার আর কখনো আসবো না। 3 দিনের মাথায় আমার খাজা গরিবে নওয়াজ সন্তান বানায় বুকে মিলায়ে হাত মুলাকাত দিলেন না, কৌশল বিনিময় করে ফেললেন। ওয়াদা দিলেন, বাবা তোমারা साथ खाजा है। सुभान अल्लाह। बहुत काम में मसरूफ, छोड़ दे बेटा,
উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এই জন হলো আমার খাজা। সেই জন্য বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, একদিকে ঈদে মেরাজুন নবী, আরেকদিকে উরসে খাজা গরিবে নওয়াজ। জিন্দা রাখা প্রয়োজন আছে না নাই? সত্যি 21 বছর নাই বছর, আগামী বছর বছরে বুঝে আশা আশা তো 22 বছর যে ফোয়া যুবকেরা নয় লাদা না, আম্বুরি শরীর দ্বারা দে না, না দূরদূরি করে দে, টকবকে যুবক ন। আগামী বছর এই 22তম বছর এলে ডঙ্গর মতন বুঝে না। আর তো তো বিয়ে বাড়ির ডেকে হারা সন্ধান বলার মিলাদুন নবী হারা হয়, ওরস হারা হয়, আরো কিছু যাবেন তো হইতে সুবহানাল্লাহ। এত লাহার এলাকার মধ্যে গরিব নাই, সরসানি নাই, অনতি বিলম্বে 2 সেকেন্ড হারাস বেগুন তো নিয়ে যাবে সুবহানাল্লাহ। তো বাটিয়ার জমিনিয়ান উর্বন্ন মানে টিয়ার মেশিন না বেকুন ন হবেন না। আগামী 22 বছরের মধ্যে ঈদে মেরাজুন নবী আর দুমো দিগানি দুমোর গুরুত্ব তুলে ধরছি। একদিকে খাজা আর একদিকে নূরে মুস্তাফা। মেরাজুন নবীর গরিবুতে হারা আর সে আজমত নবীর যারা আল্লাহ সগুর ফানির ফোড়াবে লাই ইতারা তার আল্লাহ হনার চিন্তা আছে না, ঠিক না? তো আগামী 2022 সনের মিলাদুন নবী আরো 24 সনের 2025 না ও মা আয় বলে হইতে না 2025 সনের ঈদে মেরাজুন নবী সুন্দর অন্তহার আছে, বিয়ের মতন সুন্দর অন্তহার আছে। আর এই আমার ফাজিলে বিয়ে দি আছে না নাই? তো যে খাজা গরিবে নওয়াজ দ্বারায় আল্লাহর কোরআন হতে দুনিয়ার বওয়াতুন দুশ্মন হইব, ফুয়া দুশ্মন হইব, ভাই দুশ্মন হইব, বন্ধু দুশ্মন হইব, ডাক্কে ভাই, হালতো ভাই, মতো ভাই, স্বাস্থ্য ভাই, আলা ভাই, অনি ভাই দুশ্মন হইব। একমাত্র আত্মান বাড়াই টানি ধরে বুঝে এবার আরো খাজা গরিবে নওয়াজ আর একটা বড় করে হন মেরাজুল্লাহ গরিবে নওয়াজ আছে না নাই? বাসাইব না মেরাজে বাসাইব না। তো আরা কি বন্ধুত্ব কি